আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সিনহা ইমরানের কথা কানে না নিয়ে বিছানায় শুয়ে পড়ে, ইমরানের দিকে পিঠ দিয়ে। ইমরানের চোখ তো ছানা বড়া। এটা কি হলো? সে সিনহাকে এত কথা জিজ্ঞাসা করলো, অথচ মেয়েটা তাকে এভাবে ইগনোর করলো। ইমরান তো অবাক হয়েছে, সাথে সিনহার উপর তার মেজাজ 49 হয়ে উঠল। ইমরান সিনহাকে বিছানা থেকে টান দিয়ে উঠালো। ওই, সমস্যা কি তোমার? এতক্ষণ তো কাঁদছিলি, এখন যেই আমি কিছু বললাম অমনি ঢং করে শুয়ে পড়লো। আমার ঘুম আসছে, আমি আপনার বুকে ঘুমাবো। ইমরানের মনে হচ্ছে সে আকাশ থেকে ঠাস করে জমিনে পড়ল। ইমরানের নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে এখন। কোথায় ভাবলো আজকে সিনহাকে ইচ্ছে মতো কথা শোনাবো, কিন্তু এখন দেখছে তা সম্ভব নয়। সিনহা হঠাৎ এরকম করছে কেন তার মাথায় আসছে না। বুকে ঘুমাতে হবে না, এমনি শুয়ে পড়ো। না, আমি আপনার বুকে ঘুমাবো, তা না হলে আমি চিৎকার করে কান্না করে সবাইকে ডাকবো। তুমি হঠাৎ এমন পাগল মার্কা কথা বলছো কেন? ঘুমাতে দিবেন কিনা সেটা বলেন। ইমরান ভাবলো এখন যদি বুকে ঘুমাতে না দেই তাহলে সত্যি সত্যি চিৎকার তার মাথা খেয়ে নিবে। তাই সে কিছু না বলে চুপটি করে বিছানায় শুয়ে পড়ল। সিনহা ইমরানের মুখে কোনো জবাব না পেয়ে নিচ থেকে ইমরানের বুকে মাথা রাখে। ইমরানের কাটা জায়গায় চাপ পড়তেই ইমরান ব্যথায় আউচ শব্দ করে ওঠে। সিনহার সাথে সাথে লাফিয়ে উঠে বিছানায় বসে পড়ে। কি হয়েছে, কি হয়েছে? হাতে চাপা পড়েছে তাই ব্যথা পেয়েছি। হাতে কি হয়েছে আপনার? সত্যি করে বলেন তো। নিচে বলছি, নিশ্চয়ই শুনতে পেয়েছো। আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ো, অনেক কথা বলে ফেলছো। সিনহা চুপটি করে ইমরানের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। ব্যথা পাওয়ায় ইমরানের বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইমরান দম খিচে সব সহ্য করছে। সে চায় না এই আঘাতের ব্যাপারটা সিনহা জানুক। একসময় সিনহা ঘুমিয়ে পড়ে, কিন্তু ইমরান সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। বুকের যন্ত্রণায় সারা রাত ভুগেছে সে। সকালবেলা সিনহার ঘুম ভাঙলে পাশে ইমরানকে পায় না। সিনহা অবাক হয় অনেক, আজ প্রথম এমন হয়েছে। সে ঘুম থেকে উঠে ইমরানকে দেখেনি। ইমরান কখনো সিনহার আগে ঘুম থেকে ওঠে না। সিনহা ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সবাই আছে, কিন্তু ইমরানকে কোথাও দেখা যাচ্ছে না। সিনহার মা সিনহাকে দেখে কাছে ডেকে নেয়। সিনা, উঠে গেছিস? আয় ডাইনিং টেবিলে বস। আর ইমরান কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? উনি তো রুমে নেই, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখি নাই। কি বলছিস? সকাল সকাল কোথায় গেল? এমন সময় সুফিয়া খালা এসে বলল, আমি ভাইজানরে দেখছি। কোথায় দেখলি? সকাল সকাল ভাইজানকে বুকে হাত দিয়ে বাসা থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখলাম। বুকে হাত দিয়ে মানে? সিনহা চিন্তিত স্বরে বলল, হ, বুকে হাত দিয়ে বাইর হইতে দেখলাম। মুখের হাবভাব দেখে মনে হয়েছিল অনেক কষ্ট পাচ্ছিল। তুমি ওনাকে থামাতে পারলে না? আমাদেরকে ডাকতে পারলে না? সিনহা কেঁদে দেয়। সিনহার বুঝতে বাকি নেই ইমরানের বুকে কিছু হয়েছে, যার কারণে কাল রাতে বুকে মাথা রাখতেই চিৎকার করে উঠল। ওনার বুকে নিশ্চয়ই কিছু হয়েছে, আমি বুঝতে পারছি। সিনা, কাঁদছিস কেন? বুকে কি হবে? ওকে তো সুস্থ দেখলাম। না মা, উনি আমাদের কাছ থেকে কিছু লুকিয়েছে, উনি সুস্থ না। সিনহা কেঁদেই যাচ্ছে। সিনহা দৌড়ে নিজের রুমে যায়। ফোন নিয়ে ইমরানের নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোন ঘরেই বেজে ওঠে। ইমরান ফোন নেয়নি। সিনহার পিছন পিছন সবাই সিনহার রুমে আসে। সিনহার কান্না কেউ থামাতে পারছে না। সিনহাকে কি থামাবে? সবাই অবাক হয়ে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা ইমরানকে কতটা ভালোবাসতে পারলে তার চিন্তায় এভাবে কান্না করতে পারে? আপা, ভাইজান এসেছে। ড্রয়িং রুম থেকে সুফিয়া খালার চিৎকার শুনে সিনহা সহ সবাই দৌড়ে নিচে নেমে আসে। ইমরানের সামনে সিনহা দাঁড়িয়ে আছে। ইমরান অবাক চোখে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহার চোখ বেয়ে এখনো জল গড়িয়ে পড়ছে। কি হয়েছে সিনহা? কান্না করছো কেন? কোনো সমস্যা? আপনার বুকে কি হয়েছে? মানে আমার বুকে কি হবে? একদম অবাক হওয়ার ভান করবেন না, সব বুঝে গেছি আমি। আর কিছু লুকাতে পারবেন না আমার কাছ থেকে। সকাল সকাল কি সব উল্টাপাল্টা কথা বলছো? আর সবাই এভাবে একসাথে দাঁড়িয়ে আছো কেন? সকাল সকাল তুই কোথায় গেলি সেটা বল। একটু প্রয়োজন ছিল তাই বের হয়েছি। উল্টাপাল্টা বলছে তাই না? চলেন আমার সাথে। সিনহা ইমরানের হাত ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছে। সিনহা, হচ্ছেটা কি?
সিনহা ইমরানকে রুমে এনে ছাড়লো। আপনার টি শার্টটা খুলুন। টি শার্ট খুলবো কেন? আমি বলছি তাই খুলবেন, না হলে আমিই খুলতে পারি, আপনাকে কষ্ট করতে হবে না। সিনহার জোড়াজুড়িতে শেষমেশ ইমরান পরাজিত হয়ে টি শার্ট খুলেই ফেললো। টি শার্ট খোলা মাত্রই ইমরানের ব্যান্ডেজ করা বুক সিনহার সামনে দৃশ্যমান হয়ে উঠল। এসব কি? হ্যাঁ বলেন, এসব কি? তুমি যা দেখছো তাই। বুকে কি হয়েছে আপনার, যার কারণে ব্যান্ডেজ করেছেন? কি করে হলো এসব? আর এসব লুকোচুরির মানে কি? যেভাবে হওয়ার হয়েছে, তোমার এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। আমি মাথা ঘামাবো না তো কে ঘামাবে? আপনার আর 4-5টা বউ, কেন লুকাচ্ছেন আমার কাছ থেকে বলেন? তুমি মনে হয় লুকাওনি আমার কাছ থেকে। তুমি লুকাতে পারলে আমি কেন পারবো না? তুমি যেমন কাউকে কিছু বলার প্রয়োজন মনে করো না, তেমনি আমিও মনে করি না। আমি কেন লুকাচ্ছি বুঝেছেন আপনি? আপনার ভয়ে আপনাকে জানালে তো আপনি ওকে মেরে ফেলতেন। এতে কি করে লাভ হতো? সব সমস্যার সমাধান হতো কি? উল্টো আরো সমস্যা বেড়ে যেত। আপনাকে নিয়ে তো আমার যত ভয়, আপনার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আপনাকে যে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার ভয় করছো, নিজের ভয় করছো না। আমার ক্ষতি হলে তুমি বাঁচবে না, তোমার ক্ষতি হলে কি আমি বাঁচবো মনে করছো? শুধু তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। কালকে যদি আমি সময় মতো না যেতাম কি হতো একবার ভেবে দেখেছো? আমি তো নিজেকে শেষ করে দিতাম। যে আমি কেন তোমার পাশে থাকতে পারলাম না, কেন তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারলাম না। সিনহা ইমরানের হাত চেপে ধরলো। আমার কখনো কোনো ক্ষতি হবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ডেভিল ঠিক আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। ছাড়ো তো তোমার ঢঙের কথা। ইমরান সিনহার হাত ছাড়িয়ে বিছানায় গিয়ে বসে। সিনহা ভাবলো এই সুযোগ তার ডেভিলের রাগ ভাঙানোর। সিনহা ইমরানের সামনে গিয়ে দাঁড়ালো। এবারের মতো ক্ষমা করে দিন, আর জীবনেও আপনার থেকে কোনো কথা লুকাবো না। এই যে কান ধরে প্রমিস করছি। সিনহা কানে হাত দেয়। ইমরান সিনহার দিকে তাকাচ্ছে না। আই ডেভিল, অত ভাবলেন কেন? আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, দেখেন না? এখন কি উদ্ভাস করতে হবে আপনার জন্য? ইমরান তারপরও সিনহার দিকে তাকাচ্ছে না। তাকাবেন না তো? ওকে, আমি কান ধরে উদ্বাস করছি। আপনি তো এটাই চান যে আমি কান ধরে উদ্বাস করি। সিনহা কান ধরে উঠবস করতে গেলেই ইমরান বিছানা থেকে উঠে দাঁড়ায়। সিনহা তো মনে হয় হেব্বি খুশি। এই বুঝি ইমরান তাকে বাধা দিয়ে বলবে, থাক কান ধরে উঠবস করতে হবে না। আমি জানি তো আপনি আমাকে কান ধরে উদ্বাস করতে দিবেন না। ইমরান সিনহার কথা জবাব না দিয়ে পাশে টেবিল থেকে তার মোবাইলটা হাতে নেয়। মোবাইল নিয়ে এসে আবার পূর্বের জায়গায় এসে বসে। সিনহা শুধু হা করে ইমরানের কাণ্ড দেখছে। এই যে মোবাইলে ভিডিও ক্যামেরা অন করলাম, তোমার কান ধরে উঠবস করার একটা ভিডিও করে রাখি, নাও শুরু করো। সিনহা ইমরানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে ডেভিলকে 100টা গালি দিল। সামনাসামনি তো আর দিতে পারবে না, তাই মনে মনে দিয়ে স্বাদ মিটালো। ওরে ডেভিল, এই ছিল তোর মনে? কোথায় ভাবলাম বাধা দিয়ে বুকে জড়িয়ে নিবি, তা না ভিডিও করতে আসছিস। যা, কানেই ধরবো না। আর তোর রাগ নিয়ে তুই থাক, আমি যাই। সিনহা রাগ দেখিয়ে হনহন করে হেঁটে রুমের বাইরে চলে গেল। ইমরান হেসে বিছানায় বসে রইল। তার ডেভিল রানীর কাণ্ড দেখে সে না হেসে পারল না। আসছে আমার রাগ ভাঙাতে, উল্টো রাগ করার মতো আরও কিছু কথা শুনিয়ে গেল। কয়েক মিনিট পর সিনহা গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে। ইমরান সিনহাকে দেখেও না দেখার ভান করে থাকে। সিনহা এসে আবার ইমরানের সামনে এসে দাঁড়ায়। ওই ডেভিল, কি সমস্যা? ভিডিও না করলে হয় না? একটু আগে না রাগ দেখিয়ে রুমের বাইরে চলে গেলা, এখন আবার কি মনে করে আসছো? আমি যা মনে করে আসি তাতে আপনার কি? আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা সেটা বলেন। যদি না বলি তাহলে কি হবে? আমি রাগ দেখিয়ে আবার চলে যাব। সিরিয়াসলি এটা কি হলো? দেখেন না কি হয়েছে। সেটা তো আমিও দেখছি, কিন্তু এভাবে কোলে ওঠার মানে কি? আমার জামাইয়ের কোলে আমি উঠেছি, এটা বলতে পারেন আমার এক ধরনের ইচ্ছা। একটা কথা বকার কি ছিল? কি কথা? আব্বু আম্মু চাই আমরা আজকে থেকে তাদের সাথে থাকি। তো আমি কি করব? কিছু করতে হবে না, বিকেলে আমরা সবার সাথে বাসায় চলে যাব, ঠিক আছে? ইমরান এক কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে যাব। লাভ ইউ ডেভিল। সিনহা খুশি হয়ে তার ডেভিলের গালে চুমু খায়। পর মুহূর্তে চুমুর কথা ভেবে সিনহা নিজেই লজ্জা পেয়ে যায়। ইমরানের কোল থেকে উঠতে গেলে ইমরান কোমর চেপে ধরে। চুমু দিয়ে পালাচ্ছ কোথায়? পালাচ্ছি না, উঠছি। আমি কি সারাক্ষণ আপনার কোলে বসে থাকবো নাকি? বসেছো নিজের ইচ্ছায়, উঠবে আমার ইচ্ছায়।
যাই হোক, এক গালে চুমু খেলে আমি পানিতে পড়ে যাব, এখন আরেক গালে চুমু দিয়ে সেটা থেকে রক্ষা করো আমায়। এক গালে চুমু দিলে পানিতে পড়ে যায়? কে বলেছে এই কথা আপনাকে? কবি বলেছে। খুদাই কবিদের দোষ দিবেন না। সিনহা জানে চুমু দিতেই হবে, না হলে তার ডেভিল থেকে তার রক্ষা নাই। সিনহা ঠোঁট বাড়িয়ে যেই না গালে চুমু খাবে, অমনি ইমরান নিজের গাল সরিয়ে ঠোঁটটা সামনে নিয়ে আসে, যার কারণে দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। আই, এটা কি হলো? ধোকাবাজ একটা। ইমরান সিনহার কথা শুনে হেসে দেয়। এমন সময় বাইরে থেকে চাচার হাঁক আসে। ভাতিজা, ভাতিজা। চাচার কণ্ঠ শুনে সিনহা ইমরান থেকে সরে আসে। ইমরান টি শার্ট গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কি হলো চাচা, ডাকছো কেন? সিনা নিশ্চয় তোকে বলেছে আমরা সবাই চাই একসাথে চৌধুরী বাড়িতে আবার ফিরে যাই। বলেছে। আমিও অমত করছি না, আমিও চাই একসাথে থাকতে। তাহলে তো হয়েই গেল। যাই তাহলে আমি। আরে দাঁড়া, এখনো তো আসল কথা বলা হয়নি। আবার আসল কথা কোনটা? তোদের ছুপিয়া খালা কি আমাদের সাথে চৌধুরী বাড়িতে যাবে? ইমরান ভ্রু কুচকে চাচার দিকে তাকায়। চাচা তা লক্ষ্য করে বলল, কি হয়েছে, চোখ এরকম করছস কে? যা জিগাইছি সেটা বল। সেটা সুফিয়া খালা ভালো বলতে পারবে। উনি চাইলে যাবে, না চাইলে যাবে না। না চাইলে যাবে না বললে হলো নাকি? অবশ্যই যেতে হবে। তুমি এভাবে বলছো কেন? সুফিয়া খালা যাওয়া না যাওয়া দিয়ে তোমার কাজ কি? আমার কোনো কাজ নাই, তোদের ছুপিয়া খালার রান্নার হাত অনেক ভালো তাই বললাম, আর কি? ও তাই বলো। আমি তো সেটাই বলি। দুপুরবেলায় সিনহা রান্নার কাজে হেল্প করতে নিচে যায়। এরই মাঝে ইমরান গোসল করার জন্য ওয়াশরুমে যায়। সিনহা রান্নাঘর থেকে রুমে এসে ইমরানকে পায় না। উনি আবার কোথায় গেল? সিনহা বারান্দায় গিয়ে খুঁজল, সেখানেও ইমরানকে পায় না। সিনহা আবার রুমে আসে, এসে দেখে ইমরান ওয়াশরুম থেকে গোসল করে বের হচ্ছে। সিনহার নজর যায় ইমরানের ব্যান্ডেজ করা হাতে ও বুকে। সিনহার তো মাথা গরম হয়ে যায়, সে তেড়ে আসে ইমরানের দিকে। এটা কি করলেন আপনি? ইমরান সিনহার কথার কিছুই না বুঝে জিজ্ঞেস করে, কি করলাম আমি? বুঝেন না আপনি কি করছেন? না তো, বুঝলাম না তো। ওরে কচি খোকা, বুঝেন না? এত গাধা কেন আপনি? আপনার হাতে বুকে ক্ষত, তার উপর নতুন ব্যান্ডেজ করা। আপনাকে এই অবস্থায় গোসল করতে কে বলেছে শুনি? তুমি আমাকে গাধা বলছো কেন? আমি কি গোসল বাদে থাকবো? 2 দিন গোসল না করলে কি হতো? আমি পানি দিয়ে আপনার শরীর মুছে দিতাম। তো আগে বলবা না? হুদাই বউ থাকতে কষ্ট করতে গেলাম। বলতে হবে কেন? বোঝেন না আপনি? হইছে, আর বলতে হবে না। এখন মাথাটা মুছে দাও বউ। ইমরান সিনহার মুখে তোয়ালে ছুঁড়ে মারে। সিনহা তোয়ালে নিয়ে ইমরানের ভেজা চুলগুলো মুছে দেয়। সিনহা চুল মোছার পাশাপাশি ইমরানের লোমসীন নগ্ন মুখের দিকে আর চোখে তাকিয়ে থাকে। বুকের বিন্দু বিন্দু জল সিনহাকে ইমরানের বুকের দিকে আকৃষ্ট করছে। এইভাবে আর চোখে তাকানোর কি আছে? সোজাসুজি দেখলেই পারো, তোমার স্বামী তো নাকি? ইমরানের কথা শুনে সিনহা লজ্জা পায়। আন্দাজে কথা বলবেন না তো। আমার বয়ে গেছে আপনার বুকের দিকে তাকাতে। আমি কখন বললাম? তুমি আমার বুকের দিকে তাকিয়েছো, দেখছো চোর কিভাবে ধরা খেয়েছে। আপনি আমাকে চোর বললেন কেন? তাকিয়েছি ভালো করেছি, 100 বার তাকাবো। আপনার কি? হ্যাঁ, যা বাবা, আমার তো কিছুই না, জাস্ট বললাম। আমার যা ইচ্ছা তাই করব, আপনি কিছু বলবেন না। ওকে? ওকে। ভয় পাইছি। স্ত্রীকে ভয় পাওয়া প্রত্যেক স্বামীর কর্তব্য। রাতে ডিনার করার সময় আজ অনেকদিন পর এই চৌধুরী বাড়িতে পূর্ণতা পেল। বাবা, ইমরান সিনাকে ছাড়া যেন চৌধুরী বাড়িটা পূর্ণতা পাচ্ছিল না। ইমরান, আয়ান, তোমাদেরকে আমি একটা গিফট দিতে চাই আমার পক্ষ থেকে। কি গিফট বাবা? হানিমুনের টিকিট। তোমরা বলো কোথায় যেতে চাও, দেশে নাকি দেশের বাইরে? বাবা কি দরকার আবার এইসবের? যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। দেশের বাইরে যেতে ইচ্ছে করছে না এখন, দেশেই কোথাও যাব। ওকে, আজকে রাত সময় দিলাম, ডিসাইড করো কোথায় যাবা। কালকে আমি টিকিটের ব্যবস্থা করব। ওকে বাবা। খাওয়া দাওয়ার পর্ব শেষে যে যা ডুবে চলে যায়, কিন্তু চাচা ডাইনিং টেবিল থেকে উঠছে না। তা দেখে চাচি বলল, তুমি বসে আছো কেন? যাও তুমি, আসতেছি। আমার সাথে আসো, তোমার মতি গতি ভালো ঠেকছে না আমার। তুমি মোরে সন্দেহ করো কেন? তুমি যে ভালো মানুষ তাই। ঠ্যাস মারতেছো? এত কথা তো বলতে বলি নাই, রুমে আসতে বলছি। আল্লাহ রে, শান্তি নাই। চাচির ধমকে চাচা উপায় না পেয়ে ডাইনিং টেবিল ছাড়তে হয়। চাচা ইচ্ছে করছিল সুফিয়া খালার সাথে কয়েকটা সুখ দুঃখের আলাপ করবে, কিন্তু না, তার দজ্জাল বইয়ের জন্য সেটা আর সম্ভব হবে না। ইমরান বিছানায় শুয়ে আছে। সিনহা
ড্রেসিং টেবিলে বসে চুল আঁচড়াচ্ছে। কোথাও যেতে চাও তুমি? আমার ইচ্ছা সিলেট যাব, কিন্তু আয়ান ভাইয়ারও যদি অন্য জায়গায় যেতে চায়। সমস্যা নাই, সিলেট যাব। দরকার পড়লে 2 জায়গায় যাব। তারপরও আমার বউয়ের ইচ্ছা আমি পূরণ করব। সিনহা হাসে। সিনহার চুল আঁচড়ানো শেষ হলে ইমরানের পাশে এসে শুয়ে পড়ে। পার্কের একটা বেঞ্চিতে পাশাপাশি বসে আছে রোয়ান, রুহি। রোয়ান আজকে রুহিকে তার মনের কথাটা বলতে চায়। অনেকক্ষণ হয়ে গেছে, দুজনে চুপচাপ। রুহি কিছু বলতে গেলে রোয়ান বাধা দেয়। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? বলছি ধৈর্য ধরো। কি এমন কথা যা শুনতে ধৈর্য ধরতে হবে? রোয়েন হুট করে বেঞ্চ থেকে উঠে রুহির সামনে হাঁটু গেড়ে বসে। আই লাভ ইউ রুহি। সেই প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে যায় আমার, তোমার প্রেমে পড়ে যায় আমি। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না রুহি। আমি তোমাকে ভালোবাসি রুহি। উইল ইউ লাভ মি? রুহি অবাক চোখে তাকিয়ে আছে রোয়ানের দিকে। রুহি অবাক হলেও তার চোখে মুখে হাসির ঝিলি। সে তো এটাই আশা করছিল। সেও তো এতদিনে রোয়ানকে তার মনটা দিয়ে দিল।